আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে জানেন? যিনি অনেক কিছু জানেন তিনি, নাকি যিনি মুখস্থ করে সব বলতে পারেন তিনি? না না, একদমই না। আজকের যুগে বুদ্ধিমান হওয়া মানে সব জানা নয়। আসল বুদ্ধিমত্তা হলো আপনি কত দ্রুত এবং কিভাবে নতুন কোনো কিছু শিখে নিতে পারছেন। কারণ তথ্যের তো এখন কোনো অভাব নেই, স্ক্রল করলেই তথ্য। আপনি ব্যবসা, টাকা পয়সা বানানো, ফিটনেস, মানুষের মনস্তত্ত্ব, যোগাযোগ করার কৌশল, এআই, লেখালেখি, যা খুশি শিখতে পারেন। ইন্টারনেট খুলে বসে আছে আপনার জন্য। তাই আসল সমস্যাটা তথ্যের ঘাটতি নয়, আসল সমস্যা হলো আপনার মনোযোগ বা ফোকাস। একবার ভাবুন তো, আমরা সারাদিন কত শত ভিডিও দেখছি, কাজের পোস্ট সেভ করে রাখছি, বড় বড় পডকাস্ট শুনছি, কিন্তু দিন শেষে আমরা কি সত্যিই বদলাচ্ছি? না, আমরা যেখানে ছিলাম সেখানেই আটকে আছি। আর এটা কিন্তু আপনি বোকা বলে হচ্ছে না। সমস্যা হলো আমরা শুধু তথ্য গপ করে গিলছি, কিন্তু সেটাকে গভীর উপলব্ধিতে নিয়ে যেতে পারছি না। তাই আপনি যদি সত্যি একজন জিনিয়াসের মতো নিজে নিজে যে কোনো বিষয় শিখতে চান, তবে আপনার একটা শক্ত সিস্টেম লাগবে। চলুন জেনে নেওয়া যাক কি সেই 8টি সিস্টেম যা আপনাকে জিনিয়াস হিসেবে গড়ে তুলবে। আচ্ছা, নতুন কিছু শেখার কথা ভাবলেই আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস নিয়ে ঘাটাঘাটি শুরু করি, তাই না? আপনাকে এই ভুলটা বন্ধ করতে হবে। ফার্স্ট রুল, প্রতিদিন নতুন বিষয়ে না লাফিয়ে একটি নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে মনোযোগ দিন। আজ প্রোডাক্টিভিটি, কাল টাকা পয়সা, পরশু ফিটনেস, আর তারপরের দিন মোটিভেশন। এরকম করলে উপর উপর মনে হবে আপনি অনেক কিছু শিখছেন, কিন্তু দিন শেষে আপনার মনটা একদম বিক্ষিপ্ত হয়ে থাকবে। কাজের কাজ কিছুই হবে না। তাই এমন একটা কাজের বিষয় বেছে নিন যা আপনার জীবনটাকে বাস্তবে বদলে দিতে পারে। সেটা হতে পারে মানুষের সাথে কথা বলার দক্ষতা, নিজের স্বাস্থ্য, ভালো লেখার ক্ষমতা, সেলস বা কোডিং। বিষয় যাই হোক, একটা বেছে নিন। আর টানা কয়েক সপ্তাহ বা কয়েক মাস সেটার পেছনেই লেগে থাকুন। মনে রাখবেন, গভীরতাই হলো আসল বুদ্ধিমত্তার শুরু। এবার আসা যাক শেখার আসল পদ্ধতিতে। সেকেন্ড রুল, তথ্য কেবল গিলে ফেলবেন না, সক্রিয়ভাবে শেখার চর্চা করুন। আপনি কি ভাবছেন শুধু একটা ভিডিও বা টিউটোরিয়াল দেখে ফেললেই শেখা হয়ে গেল? একদমই না। আপনি যদি শুধু নিষ্ক্রিয়ভাবে কন্টেন্ট দেখেই যান, তবে আপনার মস্তিষ্ক খুব দ্রুতই তা ভুলে যাবে। তাই কোনো গুরুত্বপূর্ণ বিষয় শুনলে ভিডিওটি পজ করুন, খাতায় বা ফোনে শর্ট নোট নিন, পুরো আইডিয়াটা নিজের ভাষায় আবার লিখুন। সবচেয়ে ভালো হয় আপনি যেন অন্য কাউকে এই বিষয়টাই পড়াচ্ছেন বা বোঝাচ্ছেন, ঠিক সেইভাবেই মনে মনে চিন্তা করুন। কারণ একটা কথা খুব প্রচলিত আছে, আপনি যদি কোনো জটিল বিষয় খুব সহজ ভাষায় কাউকে বোঝাতে না পারেন, তার মানে আপনি নিজে এখনো জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারেননি। প্যাসিভ লার্নিং বা নিষ্ক্রিয় শেখা আপনাকে শুধু একটু সাময়িক তৃপ্তি দেয়, আর অ্যাক্টিভ লার্নিং বা সক্রিয় শেখা আপনাকে সত্যি জ্ঞানী বানায়। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, শেষ কবে আপনি একটা আস্ত বই শেষ করেছিলেন? থার্ড রুল, ডিজিটাল কোলাহল থেকে বাঁচতে প্রতিদিন নিয়ম করে বই পড়ুন। আমরা যখন সারাদিন রিলস বা শর্টস দেখি, আমাদের মনোযোগের ক্ষমতা টুকরো টুকরো হয়ে যায়। সোশ্যাল মিডিয়া যেই মনোযোগটা কেড়ে নেয়, বই ঠিক সেই মনোযোগটাই আবার ফিরিয়ে দেয়। একটি ভালো বই আপনাকে থামতে বাধ্য করে, আপনাকে একটি ভাবনার উপর অনেকক্ষণ আটকে রাখে। আপনাকে বিশাল বড় পাঠক হতে হবে না, প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা পড়ুন। মাসের পর মাস এই অভ্যাসটি আপনার চিন্তাভাবনার ধরনটাই পুরোপুরি বদলে দেবে। পড়াশোনা করলে আপনার ধৈর্য বাড়ে, নতুন শব্দ শেখা যায় এবং কোনো বিষয়কে ডিপলি উপলব্ধি করা যায়। যেখানে সবাই দ্রুত স্ক্রল করে পার হয়ে যাচ্ছে, সেখানে ডিপলি পড়াশোনার অভ্যাসটাই আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে দেবে। কিন্তু এত কিছু করার পরেও মাঝপথে কেন আমরা আটকে যাই? কারণ আমাদের ফোকাস বারবার নষ্ট হয়। ফোর্থ রুল, নিজের মনোযোগকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখুন। আপনার মন যদি প্রতি 5 মিনিটে একবার করে মূল কাজ থেকে ছিটকে যায়, তবে আপনি কখনোই কোনো বিষয়ে ধারালো হতে পারবেন না। মোবাইলের নোটিফিকেশন, শর্ট ভিডিও, মেসেজের টুংটাং শব্দ আর ব্রাউজারের এলোমেলো ট্যাব, এগুলো আপনার মস্তিষ্ককে একটা খারাপ অভ্যাসে ফেলে দিচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মন অন্য কোথাও চলে যাচ্ছে। তাই প্রতিদিন শেখার জন্য একটা নির্দিষ্ট সময় তৈরি করুন। একটা বিষয়ে দিনে অন্তত 1 ঘন্টা সময় দিন। এই 1 ঘন্টা আপনার ফোন থাকবে সম্পূর্ণ দূরে, কোনো নোটিফিকেশন দেখা যাবে না, মনোযোগ সরানো যাবে না। ফোকাস বা মনোযোগ কিন্তু পথে কুড়িয়ে পাওয়ার বিষয় নয়, একে চর্চা করে গড়ে তুলতে হয়। এবার ভেবে দেখুন আপনি কার কাছ থেকে শিখছেন। ফিফথ
রুল, যার কাছে বাস্তব প্রমাণ আছে কেবল তার কাছ থেকেই পরামর্শ নিন। আজকাল সোশ্যাল মিডিয়া তো মত দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু যে কেউ জ্ঞান দিলেই তা নেবেন না। যাদের কাছে বাস্তবে কাজ করে দেখানোর প্রমাণ আছে তাদের কাছ থেকে শিখুন। যিনি নিজে কিছু করেছেন, কোনো সমস্যার সমাধান করেছেন বা কোনো কাজে সত্যি দক্ষ, তাকে ফলো করুন। তাদের লেখা আত্মজীবনী পড়ুন। বড় বড় ইন্টারভিউগুলো সময় নিয়ে দেখুন। খেয়াল করুন তারা কিভাবে সিদ্ধান্ত নেন, তাদের ভুলগুলো কোথায় ছিল আর তাদের চিন্তার ধরনটা কেমন। আপনাকে তাদের জীবন হুবহু কপি করতে হবে না, আপনার শুধু বুঝতে হবে চ্যালেঞ্জের মুখে পড়লে তারা কিভাবে চিন্তা করেন। শেখার এই পুরো জার্নিতে একটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। 6th পয়েন্ট, মনের ভেতর চলা সব এলোমেলো চিন্তা খাতায় লিখে ফেলুন। লেখালেখি আর কিছুই না, এটা হলো কাগজের পাতায় স্পষ্ট করে চিন্তা করা। আপনার মাথার ভেতর চলতে থাকা প্যাচগুলো খুলে যাবে, সমস্যার রূপটা স্পষ্টভাবে চোখে পড়বে। তাই প্রতিদিনের পড়াশোনা বা শেখা শেষে এই 3টি সহজ প্রশ্নের উত্তর খাতায় লিখুন। আজ আমি নতুন কি শিখলাম, কোন বিষয়টা আমি ঠিক মতো বুঝতে পারলাম না, এবং এই জানাটা আমি কালকে কিভাবে কাজে লাগাতে পারি। এই ছোট্ট অভ্যাসটি মাথার ভেতরের হাজারো এলোমেলো তথ্যকে আসল জ্ঞান ও উপলব্ধিতে রূপান্তর করে দেবে। তবে লিখে রাখলে কি কাজ শেষ? মোটেও না। 7th পয়েন্ট, যা শিখছেন তা দ্রুত বাস্তব জীবনে প্রয়োগ করুন। নলেজ উইথাউট অ্যাকশন ইজ জাস্ট এন্টারটেইনমেন্ট। আপনি যদি ফিটনেস নিয়ে অনেক পড়াশোনা করেন কিন্তু ব্যায়াম না করেন, তবে কোনো লাভ নেই। টাকা পয়সা নিয়ে শিখলে আজ থেকেই আপনার খরচের হিসাব রাখা শুরু করুন। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তা শিখলে বাস্তবে মানুষের সাথে আরো মন দিয়ে কথা বলুন। আইডিয়াটা সহজ, কোনো বিষয়কে নিজের মধ্যে স্থায়ী করার সবচেয়ে দ্রুততম উপায় হলো সেটাকে বাস্তবে ব্যবহার করা। বাস্তব প্রয়োগে সাধারণ তথ্যকে দক্ষতায় পরিণত করে। আর সবশেষে যে কাজটা আজকাল কেউ করতে পারে না। 8th পয়েন্ট অ্যান্ড কনক্লুশন, সারাদিনের কিছুটা সময় অন্তত নিজের সাথে একা কাটান। আজকাল বেশিরভাগ মানুষ নিজের চিন্তার সাথে মাত্র 5টা মিনিটও শান্ত হয়ে বসতে পারে না। একটু ফাঁকা সময় পেলেই আমরা কানে ইয়ারফোন গুঁজে দেই, নয়তো ফোন বের করে স্ক্রল করা শুরু করি। কিন্তু এই নীরবতার মাঝেই আপনার মস্তিষ্ক সারাদিনের নতুন নতুন চিন্তাকে একসাথে জোড়া লাগায়। তাই মাঝে মাঝে ফোন ছাড়া হাঁটতে বের হন, একদম শান্ত হয়ে একা বসে থাকুন। নিজের লক্ষ্য, নিজের ভুল আর পরবর্তী সিদ্ধান্তগুলো নিয়ে একটু ভাবুন। একটি বিক্ষিপ্ত মন সবসময় অন্যকে অনুসরণ করে, আর একটি শান্ত মন নিজের মতো করে নতুন কিছু চিন্তা করতে শুরু করে। দিন শেষে আসল স্বশিক্ষা এটাই, কাউকে দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা নয়, অনেক তথ্য মুখস্থ করাও নয়, বরং পরিষ্কারভাবে চিন্তা করতে শেখো এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যাও। যে কোনো একটি বিষয় বেছে নিন, গভীর মনোযোগ দিন, নিয়মিত পড়ুন, ফোকাস রক্ষা করুন, আর যা শিখছেন তা প্রয়োগ করতে থাকুন। দিন কয়েক এই নিয়ম ধরে রাখুন, দেখবেন আপনি শুধু অনেক কিছু জানছেনই না, আপনার দেখার ও ভাবার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। আর ভাবনা বদলে গেলে জীবন বদলাতে খুব বেশি সময় লাগে না। কথাগুলো যদি আপনার চিন্তার সাথে মিলে যায় তবে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই চ্যানেলটি কোনো সাময়িক উত্তেজনার জন্য নয়, নিজের জীবনকে শৃঙ্খলায় আনার জন্য। ধন্যবাদ।